আসসালামু আলাইকুম। আজকে একই ভিডিওতে 4টি মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব। আর প্রত্যেকটি নাস্তায় কিন্তু আমি আলু এবং আটা দিয়ে তৈরি করব ভিন্ন ধরনের 4টি নাস্তা রেসিপি, অনেক মজার। তো এটা কিন্তু বিকালের নাস্তা হিসেবে আপনারা যে কোনো একটি নাস্তায় বানিয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয় খেতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা, আর স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর 1 চা চামচ দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, এটা দিলে একটু ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো চিনিটা অবশ্যই দিবেন। তারপরে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে ভালোভাবে আটাটার সাথে মাখিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে আটার সাথে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, এরকম একটা ডো হবে। তো নর্মাল পানি দিয়েই আমি ডোটা তৈরি করছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে রেস্টে তেমন বেশি সময় ধরে রাখার দরকার নেই। তো আমি এটাকে এমনি 10 মিনিটের মতো রেস্টে দিয়ে দেব। আর এদিকে আমি পুরটা রেডি করব। তো এখানে একটু তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম জিরা, আর একটা মতো পেঁয়াজ কুচি এটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে একটু ম্যাশ করে সেটাকে দিয়ে দিলাম। আলুটাকেও মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। তো আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। আর ম্যাগি মশলাটা হাতের কাছে না থাকলে নুডলসের যে মশলাটা থাকে ওটাও দিতে পারেন। তো এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। এটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে, তো থাকলে অবশ্যই দিবেন। তারপর এটাও দিয়েও মিশিয়ে নিলাম, আর সবশেষ দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ভিতরে পুরটা রেডি হয়ে যাবে। তো এদিকে ডোটাও রেডি হয়ে গেছে, প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো এটার থেকে এবার লম্বাটে করে আমি যে কটা বানাবো সে কটা লেচি কেটে নিলাম। আর একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে আমি একটা রুটি বেলে নিব। একদম পাতলা করে রুটিটা বেলতে হবে যতটা সম্ভব। তো আমি একটু লম্বাটে করে ওইটা পাতলা করে রুটি বেলে নিলাম, আর ভিতরের পুরটা মাঝখান বরাবর এভাবে সোজা করে দিয়ে দিচ্ছি। একটু চ্যাপ্টা করে চামচ দিয়ে একটু চ্যাপ্টা করে দিয়ে দিলাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এদিক থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম, আর চারিদিকে পানি লাগিয়ে দিচ্ছি, না হয় কিন্তু ওটা তেলে দিলে ছুটে যাবে। অবশ্যই পানি লাগিয়ে দিবেন। পানিটা লাগিয়ে আমি এদিক থেকে আবার একটা ভাঁজ দিয়ে দিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করে করছি। এবার আমি এটাকে উল্টে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা একটু দেখার সৌন্দর্যের জন্য একটু করলাম। তো এই তো এইভাবে করেই আমি কিন্তু বাকি সবগুলোকে বানিয়ে নিব। আর এই যে সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। তো আমি অল্প আঁচে তেলটা একটু হালকা গরম করে নিয়েছি, আর হালকা গরম তেলেই কিন্তু এটা দিবেন। আর একদম লো আঁচে এটা ভাজতে হবে, তাহলে একটু মুচমুচে হবে। অবশ্যই এটা সময় নিয়ে একটু মানে অল্প আঁচে ভাজবেন। তো এক পিসটা একটু হালকা হয়ে গেলে তারপরে আমি উল্টে দিব। ওই পিসটা যখন আরেকটু হয়ে যাবে তারপরে আমি আবার উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টেই কিন্তু এটাকে মানে ব্রাউন কালার করে আমি ভাজবো। তো একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা আলুর পুরে ভরা থাকবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এরকম আমি বারবার উল্টে পাল্টে প্রায় আমি 7 থেকে 8 মিনিটের মতো এটা ভেজে নিলাম। আর এই পর্যায়ে দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, দেখতেও যেমন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর খেতেও অনেক বেশি মজার হয়। আর বানানো খুব সহজ, তেমন বেশি কোনো উপকরণও লাগে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার, আর উপকরণও অনেক কম লাগে। বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আমি শুধুমাত্র আটা এবং একটি আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।
তো প্রথমেই এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা, চাইলে ময়দাটাও নেওয়া যেতে পারে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। তো এটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, এটাতে আর কি দিলে অনেক ক্রিস্পি হবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, সরি 1 টেবিল চামচ না 2 টেবিল চামচ দিয়েছিলাম। তারপরে এটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা একদম এরকম মুঠ করলে যে দলা পাকিয়ে যাচ্ছে তখন বোঝা যাবে যে এটা মাখানো হয়ে গেছে। অবশ্যই এটা ভালোভাবে মাখাতে হবে। এরপরে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। আমি ডোটা একটু শক্ত করে তৈরি করব, কারণ এটা যখন একটু রেস্টে দিলে কিন্তু আরও ডোটা একটু নরম হয়ে যাবে। তো একদম সফট করে, খুব বেশি সফট করে ডোটা তৈরি করব না। এই পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। এদিকে আলুর পুরটা রেডি করব। এখানে সামান্য কিছু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা। এখানে আমি 5 ফোড়নটা ব্যবহার করেছিলাম, ওটা আর কি দেখাতে ভুলে গিয়েছিলাম, তো এটা পরে ব্যবহার করেছিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটার মতো, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে একটা আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে ডলে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়েচেড়ে নিচ্ছি। আর চুলার আঁচ একদম লোতে করে রাখতে হবে। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। তো এখানে চাইলে আপনারা ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। তো ম্যাগি মশলাটা ব্যবহার করলে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর ম্যাগি মশলা না থাকলে নুডলসের মশলাও দিতে পারেন। সামান্য একটু পরিমাণে সস দিয়ে দিলাম। তো এটা না চাইলে কেউ নাও দিতে পারেন, দিলে আর কি বেশি ভালো লাগে। সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। তো এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। ওইদিকে আমাদের আটার যে ডোটা ছিল সেটাও কিন্তু একদম সফট হয়ে গেছে। তো এটাকে আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি 2 ভাগ করে নিব। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এক ভাগটা নিয়ে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আর এটা খুব বেশি মসৃণ হতে হবে এমন কোনো কথা নেই, এটা ব্যাকাতারা হলেও কোনো অসুবিধা নেই। আমি বড় সাইজের একদম পাতলা করে বড় সাইজ করে একটা রুটি বেলে নিব। আর এই রুটি বেলার সময় কোনো প্রকারের ময়দা এবং বা আটা এগুলো কিছুই কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই রুটিটা বেলা যাবে। এটা কিন্তু আমাদের যেহেতু আটাটা একটু শক্ত করেই মানে ডোটা তৈরি করা হয়েছে, সেই জন্য কিন্তু এটা কিন্তু বেলতে গেলে লেগে পড়বে না। তাই আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম পাতলা করে একটা রুটি বেলে নিব। যতটা সম্ভব আমি পাতলা করে বড় করে রুটিটা বেলে নিলাম। এর পর্যায়ে আমি একটা মানে কৌটোর মুখ নিয়েছি। তো এই কৌটোর মুখটা নিয়ে আমি এভাবে করে ঘুরিয়ে গোল করে মানে কেটে নিব। আপনারা যে কোনো সাইজের এরকম কৌটোর ক্যাপ নিতে পারেন। তারপরে এটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি, আর এরকমভাবেই আমি সবগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কাটতে পারেন। তো আমি আজকে গোল করেই বানাবো, এই জন্য এরকমভাবে কেটে নিলাম। বাড়তি অংশগুলোকে তুলে রেখে দিচ্ছি, এটা কিন্তু ফেলে দিব না, এটা পরে আবার আর যে আটার ডো আছে সেটার সাথে বেলে নিব। তারপরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রত্যেকটার উপরে, আর একটা পিস আবার এভাবে করে দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে করে করছি। এরপরে আমি ডিজাইনটা তৈরি করব, চারদিক থেকে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এরপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। আপনারা দেখেই কিন্তু এটা বোঝা যাবে যে আমি কিভাবে করে করছি, আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই। তো আমি এভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে আবার মুড়িয়ে নিচ্ছি। এভাবে করলেই কিন্তু দেখা যাবে যে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এটা আমি যখন সম্পূর্ণ করা হয়ে যাবে তখন দেখবেন যে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। তো এইভাবে করেই আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর এই তো পুরোপুরি ঘুরিয়ে আমি কিন্তু একদম গোল করে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর নাস্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আমি আরও একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে ঝামেলা মনে হয় তাহলে আর একটা কাজ করতে পারেন, চারদিকটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে তারপরে এভাবে কাঁটা চামচের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলেই কিন্তু এটাও একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু অবশ্যই ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এটা সময় একটু পানি দিয়েও লাগিয়ে দিতে পারেন, তাহলে ছুটার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ এই নাস্তাটা আমি যখন ভাজতে গিয়েছিলাম তখন আমারটা একটু ছুটে গিয়েছিল, তাই আমি বললাম।
তো এভাবে করে আমি দোনো রকমের এই নাস্তা বানিয়ে নিব। এভাবে করেও বানাবো আর আবার যে প্রথম ডিজাইনটা দেখালাম ওইভাবে করেও বানাবো। আপনারা চাইলে যে কোনো একটা বানাতে পারেন। তো এখানে মিডিয়াম আঁচে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তারপরে এগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি। আর খুব বেশিটা দিবেন না, অল্প করে দিচ্ছি। তারপরে আবার বাকিগুলোকে ভেজে নিব। তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আর এবারে চুলার আঁচটা কমিয়ে দিলাম আর একটু লোতে করেই তারপরে আমি একটু লাল ব্রাউন কালার করে এটা ভেজে নিব। তো একটু সময় নিয়ে ভাজবেন। আমার প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি ভেজেছি। তারপরে দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর ডিজাইনটাও দেখতে অনেক বেশি সুন্দর। আর এই পর্যায়ে দেখুন সবগুলো, তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। একদম মনে হয় যে সিঙ্গারার মতোই, সিঙ্গারা খেতে যেমন এটা কিন্তু খেতে ঠিক তেমনই লাগে, তবে একটু ভিন্ন ধরনের, সিঙ্গারার থেকেও বেশি মজার। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আজকে এখানেই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ। বিকালের একটা নাস্তা রেসিপি, শুধুমাত্র একটি আলু আর 1 কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এটা কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর খেতে অনেক বেশি মজার হয়। তো প্রথমে আমি 1 কাপ নিয়ে নিলাম আটা, আর তার মধ্যে সামান্য মানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর 1 চা চামচ দিয়ে দেবো চিনি। এই চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, এটা দিলে কি হয় যে ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো 1 চা চামচ চিনি দিয়ে আর আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মাখানোর কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, যাতে করে ভালোভাবে ময়দার সাথে মানে আটার সাথে তেলটা ভালোভাবে মিশে যায়। যখন এভাবে হাত দিয়ে মুঠ করবেন তখন দেখা যাবে যে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাবে যে এটা মাখানো হয়ে গেছে। তো এবারে আমি নর্মাল পানি দিয়ে এটা একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ভিতরে পুরটা রেডি করব। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম জিরা, সামান্য আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো তার মধ্যে 1 চা চামচ জিরা আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা আলু। এখানে একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সেটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে তারপরে দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা অথবা নুডলসের মশলা যেটা বলেন, তো ম্যাগি মশলাও দিতে পারেন, আর ম্যাগি মশলাটা না থাকলে নুডলসের যে প্যাকেটের মশলা থাকে ওটাও দিতে পারেন। আর সামান্য একটু সস দিয়ে দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো সসটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। তো এটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আর সবশেষ দিয়ে দেবো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। তো এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার এইটা রান্নাটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব। আর এদিকে ডোটাও রেডি হয়ে গেছে। এটার থেকে আমি 2টা লেচি কেটে একটা লেচি নিয়ে আমি বড় সাইজ করে লম্বাটে করে একটা রুটি বেলে নিব। বড় সাইজের এই যে একটা রুটি বেলা হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর আরেকটা দিয়েও আমি আর এরকম বড় একটা রুটি বেলে নিচ্ছি। এবার আরেকটা রুটি এটার উপরে দিয়ে দিলাম। তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কিভাবে করে করছি, দুই সাইড থেকে কেটে নিলাম, মাঝখান থেকে কেটে নিলাম। এবারে উপরের রুটিটা উঠিয়ে রেখে দিলাম আর ভিতরে এই যে পুরটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে চারদিকটা ছড়িয়ে দিয়ে তারপরে যে আমি রুটিটা মানে যেটা তুলে রেখেছি সেই রুটিটা আবার উপর দিয়ে দিয়ে দেবো। আমি পরে কিছুটা কাঁচা পেঁয়াজও অ্যাড করছিলাম, তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপরে উপরে যে রুটিটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। আমি একটু বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলে দিচ্ছি, এতে করে পুরটা সব জায়গায় ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে এভাবে করে আমি কেটে নিচ্ছি, অসমতল জায়গাটা আগে ফেলে দিচ্ছি। তারপরে এইভাবে কোনো মানে এই কোণা আর ওই কোণা এরকমভাবে কাটছি। এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে করে কাটছি, তো এটা বলে বোঝানোর আসলে কিছু নেই। তারপরে এভাবে করে তুলে নিলে আর কি 3 কোণা কিন্তু একটা শেপ হয়ে গেল। তো এটা আমি সবগুলো এভাবে করে বানিয়ে নেব। আর বানানো হয়ে গেলে এবারে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে এভাবে করে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আর এভাবে করে সবগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিব মিডিয়াম আঁচে।
সবগুলোকে দিয়ে দিলাম। এবার এক পিসটা যখন একটু হালকা কালার চলে আসবে তারপরে উল্টে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে তুলে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ দেখতেও অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। ঝটপট অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। খুবই মজাদার একটি রেসিপি, এটা বিকালের নাস্তা হিসেবে খুবই মজাদার এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। বানানো খুবই সহজ এবং খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। শুধুমাত্র আটা এবং একটি ডিম দিয়েই কিন্তু এই নাস্তাটি তৈরি করে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করি। আর আমার চ্যানেলে কিন্তু এর আগেও অনেকগুলো নাস্তার রেসিপি দেয়া আছে, তো আপনারা যদি চান সেগুলো দেখে নিতে পারেন। তো প্রথমে এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো দিয়ে দেব লবণ, 1 চা চামচ চিনি, এটা দিলে অনেক ক্রিস্পি হবে। আর 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা, 2 টেবিল চামচ দিয়ে দেব রান্নার রেগুলার তেল। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে এটা মিশাতে হবে। তো এক পর্যায়ে মেশালে দেখা যাবে যে এরকম ব্রেড গ্রামের মতো হয়ে গেছে, আর এরকম মুট করলে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো ডোটা কিন্তু এমন হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো ডোটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে 2টা আলু আমি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। তো এই আলু দুটাকে আমি ছোটো সাইজের 2টা আলু নিয়েছি, তারপরে এটা ম্যাশ করে এক সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিলাম একটা শুকনো মরিচ। তো আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তারপরে সামান্য একটু লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে একটু ডলে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব আমি কিছুটা একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি। তো আপনারা পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করতে পারেন, এটা আর কি পেঁয়াজ বেরেস্তার মতোই। তো এটাও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। তারপরে এটাও একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে মিশিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, মাত্র 5 টাকা দাম। এই মশলাটা দিলে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিব। আর এই মশলাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, তো আপনারা অবশ্যই মশলাটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এখানে একটা সিদ্ধ ডিম এভাবে আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এখানে ডিমটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তো ডিমটা দিলে বেশি মজা হয় খেতে, সেজন্য দিলাম। তো এ পর্যায়ে কিন্তু আলুর পুরটা রেডি করা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে ডোটাও রেডি হয়ে গেছে, সেটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তো সবগুলো গোল করে নেওয়া হয়ে গেলে আমি সবগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিব, পাতলা করে একটা রুটি বেলে নিব। আর রুটিটা একটু লম্বাটে করে বেলবো আমি। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে বেলতে হবে। মাছ বরাবর এইভাবে কেটে নিলাম। এবার সিঙ্গারার যেমন আমরা শেপটা, যেমন সিঙ্গারার ভাঁজটা যেভাবে দেই ঠিক সেভাবে করেই আমি দুই দিক থেকে এভাবে মুড়িয়ে নিলাম। আর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই চেপে চেপে লাগিয়ে দিতে হবে, না হয় আমরা তেলে দেওয়ার পরে কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে চারিদিক থেকে একটু পানি লাগিয়ে নিলাম। তো পানি লাগিয়ে ভালোভাবে এটাকে আমি সিল করে দিব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই কিন্তু ভিতরে কোনো প্রকারের যাতে বাতাস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আর একটা কাঁটা চামচ নিয়েছি এখানে, আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও করতে পারেন। আর এটা করলে ভালো, মানে দেখতেও সুন্দর লাগে এবং এটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনাও আর থাকবে না। তো এইভাবে করেই কিন্তু আমি বাকি সবগুলো নাস্তাই বানিয়ে নিব। আরও একটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে এইভাবে ভাঁজ দিয়েও এইভাবে করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করতে পারেন। তো এভাবে করে আবারও এটাকে মুড়িয়ে
আর চারদিকটাকে একটু পানি লাগিয়ে তারপরে আবারও ভাঁজ দিয়ে নিলাম। তো এই তো আরও একটি নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল, বানানো অনেক সহজ। এরপরে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি, চাইলে আপনারা অল্প তেলেও ফ্রাই করতে পারেন, অসুবিধা নেই। তো আমি এখানে 4 পিস দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিচ্ছি, আবার এগুলো হয়ে গেলে পরে ওগুলো আবার ভাজবো। তো একটু হালকা কালার চলে আসলে আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর কিছুক্ষণ পরপরই এভাবে উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও এভাবে একই রকম করে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, এটা লো আঁচেই মানে মিডিয়াম আঁচেই ভাজবেন। তো এই যে দেখুন সবগুলোকে তো ভাজা হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর খেতেও হয় অনেক বেশি মজার। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।